অটোমেশন শব্দটি শোনার সাথে সাথে আপনাদের মনে কেমন ভিশন আসবে? অসংখ্য অত্যাধুনিক মেশিনস, রোবোটিক আর্মস একের পর এক অনবরত কাজ করে যাচ্ছে, তাই তো? ইয়েস, টেকল্যাব বাংলাদেশ কর্মরত রয়েছে এমনই একটি ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে। চায়না থেকে আসা অত্যাধুনিক এই মেশিনসগুলো করা হয়েছে ইনস্টলেশন অ্যান্ড ট্রাভেল শুটিং। আমি শরীফুল ইসলাম রাজপুত এখন আপনাদের ক্রমান্বয়ে দেখাবো এখানে ঘটে চলা অটোমেশনের অত্যাধুনিক ব্যাপারগুলো। সো লেটস গেট স্টার্টেড। ঢাকা মিরপুরে অবস্থিত এই ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিটিতে দীর্ঘ সময় হাতের আদলে তৈরি হচ্ছিল এ ধরনের টেস্ট কিট, কিন্তু এবার সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অটোমেশনের আদলে মানুষের বড় ধরনের চাহিদাকে পূরণ করার জন্য বড় ধরনের প্রোডাকশনের। কিটগুলো অ্যাসেম্বল থেকে শুরু করে প্যাকেজিং অবধি পুরোটাই ছিল অটোমেশনের আদলে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানকার সম্পূর্ণ প্রসেসটি। প্রথমেই মেশিনটি এইচএম এর মাধ্যমে স্টার্ট করার পর কার্যক্রম শুরু হয় মেশিনটিতে কিটের দুপাশের কভারগুলো প্রবেশের মধ্য দিয়ে, যা প্রবেশ করিয়ে থাকে দুপাশে থাকা দুজন ব্যক্তি। এরপর কভারগুলোর পজিশন ভুল থাকলে তা ঠিক করা থেকে শুরু করে যাবতীয় ম্যাটেরিয়ালস ভেতরে প্রবেশ করানো, সঠিক মাপে সাইজ করা, জোড়া লাগানো ইত্যাদি এখানেই সম্পন্ন হবে। আর এ ধরনের কাজে এখানে বিভিন্ন সেন্সরস, স্টেপার মোটরসের পাশাপাশি অধিক মাত্রায় ব্যবহৃত হয়েছে নিউমেটিক এনার্জি অর্থাৎ বাতাসের ব্যবহার। রয়েছে ছোট বড় বিভিন্ন নিউমেটিক এয়ার সিলিন্ডার। এছাড়া সলিনয়েড ভালভ এবং মেশিনস থেকে আসা সাউন্ড এখন আপনারা শুনতে পাবেন। ওয়েল, খুবই চমৎকার, তাই তো? হ্যাঁ, এবার যখন টেস্ট কিট তৈরি সম্পূর্ণ হলো, এবার পালা প্যাকেজিং এর। আর প্যাকেজিং এর জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা সেকশন। কিট তৈরির পর অটোমেটিক স্থানান্তর হচ্ছিল প্যাকেজিং সেকশনে। প্রতিটা কিটের সাথে দেয়া হচ্ছিল একটি করে সিলিকা জেল প্যাকেট। এবার ফাইনালি প্যাকেটে প্রবেশের পর সম্পূর্ণটা হিটার মাধ্যমে সিল করার মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ হচ্ছিল এক একটা টেস্ট কিট তৈরির। সো এ ধরনের মেশিনসগুলোর যেমন বহু অ্যাডভান্টেজ রয়েছে, তেমনি কাজগুলো খুবই সেন্সিটিভ হওয়াতে প্রয়োজন হয় মানসম্মত সার্ভিসিং অ্যান্ড মেইনটেনেন্সের। আর টেকল্যাব বাংলাদেশ প্রতিনিয়ত নিয়োজিত রয়েছে জটিল থেকে জটিলতর অটোমেশনের সেবা প্রদানে। আমরা এই টেস্ট কিট তৈরির মেশিনটিতে প্রথম অবস্থায় চিহ্নিত করেছিলাম এর বিভিন্ন অংশ কাজ না করার মতো সমস্যা, প্রসেস চলাকালীন সময়ে হঠাৎ মেশিন বন্ধ হওয়ার মতো জটিলতা। এছাড়া আর্মসগুলোর অস্বাভাবিক কার্যক্রম থেকে শুরু করে কিট তৈরির র মেটেরিয়ালগুলো সঠিক মাপে কেটে নেওয়া এবং সঠিক স্থানে স্থাপন করাতে ছিল বড় ধরনের সমস্যা। আর এই সমস্যাগুলোর সমাধান নিয়ে টেকল্যাব বাংলাদেশ সক্ষম হয় সম্পূর্ণ মেশিনটিকে সঠিকভাবে পরিচালনা করতে। আশা করি এই ভিডিওটির মধ্য দিয়ে আপনারা অটোমেশনের এই ব্যাপারগুলো সম্বন্ধে, ফার্মাসিউটিক্যাল এ ধরনের মেশিনসগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পেরেছেন এবং সম্পূর্ণ ব্যাপারটি এনজয় করেছেন। অবশ্যই টেকল্যাব বাংলাদেশের সঙ্গেই থাকুন। এছাড়া যে কোনো ধরনের অটোমেশনের কন্ট্রাক্ট আমাদের দিতে চাইলে সহজেই যোগাযোগ করতে পারেন টেকল্যাব বাংলাদেশে। আমাদের সার্ভিসগুলো হচ্ছে PLC, VFD, HMI বেসড প্রজেক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, SCADA বেসড প্রজেক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। রয়েছে ফার্মাসিউটিক্যাল মেশিনস ইনস্টলেশন, প্রোগ্রামিং অ্যান্ড ক্যালিব্রেশন, ফুড অ্যান্ড বেভারেজ মেশিনস ইনস্টলেশন, প্রোগ্রামিং অ্যান্ড ক্যালিব্রেশন এবং ইনডোর আউটডোর সাবস্টেশন ডিজাইন, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং। এছাড়াও আমাদের রয়েছে ট্রেনিং প্রোগ্রাম। ডিপ্লোমা এবং B.Sc স্টুডেন্টসদের জন্য রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর মানসম্মত ইন্টার্নশিপের ব্যবস্থা। পাশাপাশি চাকরিজীবীদের জন্য রয়েছে প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স, যা একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে আপনার জীবনে বিশেষ ভূমিকা পালন করতে চলেছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, চলে এসেছি নেক্সট ভিডিওতে। গুড বাই।